আল্লাহ বলে বান্দা এই যে নদীতে নৌকা চলে মনে করিস না তোর বাহাদুরিতে চলে রে বান্দা। রে বান্দা এই যে নদীতে নৌকা চলতেছে আমি আল্লাহর আদেশে চলতেছে। যদি আদেশ না থাকতো আধা কেজির একটা লোহা পানিতে দিলে ডুবে যায়, আর টনের টন ওজনওয়ালা একটা জাহাজ নদীতে চলে ডুবে না। এখানে মানুষের কোনো ক্ষমতা নাই, একমাত্র কার ক্ষমতা? আরে বাবা ও যুবক ভাই, আর ওই নদীতে আল্লাহর হুকুমে যে নৌকা চলে ওই নৌকার মধ্যে আমরা ডেক সেট বাজাই, আছে না? রাগ করছেন আপনারা? হ্যাঁ, ঈদের পরে যুবক ভাইরা আগেই প্ল্যান করে রাখে যে এবার ইনশাল্লাহ ঈদের পরে সব বন্ধুরা মিলে পার্টি দিব, নদীর ওই পারে গিয়া ডেক সেট থাকবো 5টা। হ্যাঁ যুবক ভাই, আল্লাহ যদি খালি একটু নদীকে হুকুম দিয়া দেয় ধর, তাহলে সাথে সাথে বেড়াগিরি শেষ। কি বলেন, ঠিক কি ঠিক না? ইমাম মালিককে মুখে কিছুই বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখায় দিলেন। কি দেখাইলেন? ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে, কিছুই বুঝলেন না। আল্লাহর নবী 5 আঙ্গুল দিয়ে ওনাকে কি বুঝাইছেন কিছুই উনি বুঝলেন না। ওই জমানার যিনি সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন, ওনার নাম ছিল আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। বলেন নাম কি? ইবনে সিরিন। ইমাম মালিক তার শাগরেদকে দিয়া ইবনে সিরিনের কাছে সংবাদ পাঠাইছে। ইমাম মালিক শাগরেদকে বলে ইবনে সিরিনের কাছে গিয়া বলবা, আমার নাম বলবা না, শুধু এভাবে বলবা যে একজন লোক নবীজিকে স্বপ্নে দেখছে। নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়, এটা আমার জীবনে বড় স্বপ্ন। আবার মনে চাই বাইতুল্লাহ হজ করার জন্য, এখন আমি কি করব? আল্লাহর নবী স্বপ্নে 5 আঙ্গুল দেখাইছে, তুমি শুধু এতটুকু বলবা কিন্তু আমার নাম বলবা না। বুঝতেছেন নি কথাটা? শাগরেদ ইবনে সিরিনের কাছে গিয়েছেন। ইবনে সিরিনের কাছে গিয়া যখন স্বপ্নের কথাটা বললেন, আল্লামা ইবনে সিরিন বলেন, রে আল্লাহর বান্দা, স্বপ্নের ব্যাখ্যা পরে করবো, আগে বলো এই স্বপ্ন কে দেখছে? সুবহানাল্লাহ কইতেন। শাগরেদ এখন পড়ছি নি পেছো, কারণ ইমাম মালিক বইলা দিছে কি স্বপ্ন কে দেখছে এটা যেন না বলে। আর ইবনে সিরিন কইতাছে ব্যাখ্যা পরে আগে কোন স্বপ্ন দেখছে কেডা? সুবহানাল্লাহ। শাগরেদ দৌড়ায় ইমাম মালিকের কাছে আসছে, আয়েশা বলে হুজুর ইবনে সিরিনের কাছে তো স্বপ্নের কথা বললাম, কিন্তু উনি তো ব্যাখ্যা করার আগে বলতেছে বলো স্বপ্ন কে দেখছে, এখন আমি কি করি? ইমাম মালিক পেরেশান হয়ে গেছে, নাম না বললে তো ইবনে সিরিন ব্যাখ্যাও বলবে না, আর স্বপ্নের ব্যাখ্যা করার মতো ক্ষমতা সবার নাই, সবাই পারেও না। বাধ্য হইয়া ইমাম মালিক বলতেছে যাও ঠিক আছে, ইবনে সিরিনকে গিয়া বলো আমি স্বপ্নটা দেখছি। শাগরেদ গিয়া যখন ইবনে সিরিনের কাছে ইমাম মালিকের নাম বলছে, ইবনে সিরিন ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমি আগে আন্দাজ করেছিলাম এই স্বপ্ন ইমাম মালিক দেখতে পারে,
কারণ ইমাম মালিক ছাড়া এত দামি স্বপ্ন পৃথিবীর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। এ বাবা, ভালো স্বপ্ন দেখতে হইলে কিন্তু লোকটাও ভালো হওয়া লাগে। কি বলেন, ঠিক কি ঠিক না? একই স্বপ্ন ভালো মানুষে দেখলে ব্যাখ্যা হয় একটা, আর খারাপ মানুষে দেখলে ব্যাখ্যা হয় আরেকটা। এবার ছাত্র যখন ইমাম মালিকের নাম বলছে, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবার তাবির করে দিয়েছেন। আল্লামা ইবনে সিরিন ব্যাখ্যার মধ্যে ওই ছাত্রকে বলতেছেন, এরে আল্লাহর বান্দা, ইমাম মালিককে গিয়ে বলবা আল্লাহর নবী যে ওনাকে 5 আঙ্গুল দেখাইছে, এই 5 আঙ্গুল দেখানোর দ্বারা আল্লাহর নবী 5টা বিষয় উদ্দেশ্য নিছেন। আল্লাহর নবী ইমাম মালিককে বুঝাইছেন পৃথিবীতে 5টা বিষয় এমন আছে যেটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা বিষয়? এই যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ ওই 5টা বিষয় বলছেন, যে 5টা বিষয় আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে দেখছিলেন। আল্লাহ কোরআনে বলেন, বুঝছেন নি কথাটা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে নাই। এর মধ্যে 1 নাম্বার হলো কিয়ামত কোন দিন হবে দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র কে জানে? এ বাবা, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? তাইলে দিলটা খুইলা আল্লাহকে একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে মুহাব্বতে ডাক দেন, ইয়া আল্লাহ। আবারও মুহাব্বতে আরেকটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। এ বাবা, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারোর কাছে নাই। 1 নাম্বার, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ বলতে পারবে না। কিয়ামতের অনেক আলামত নবীজি বলছেন। তিরমিজির বর্ণনার মধ্যে অনেকগুলো আলামত আসছে। বাবু আশরাতিস সাআহ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটা বাব কায়েম করছেন কিয়ামতের আলামতের ব্যাপারে। কিন্তু পৃথিবীতে এমন কোন হাদিস নাই যে হাদিসে নবীজি কিয়ামত কবে হবে, কখন হবে নির্দিষ্ট করে গেছেন, এমন কোন হাদিস নাই। কারণ কিয়ামত কোন দিন হবে নির্দিষ্টভাবে কেউ জানে না, একমাত্র কে জানে? এটার ব্যাখ্যা অনেক, ওই দিকে আমি যাচ্ছি না। 2 নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, যে 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, এর মধ্যে 2 নাম্বার বিষয় হলো বৃষ্টি কখন হবে, এটা একমাত্র কে জানে? হঠাৎ করে দেখা যায় আকাশ কালো হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হয় বৃষ্টি অনেক বড় মেঘ হবে, কিন্তু দেখা যায় একটু পরে আবার রৌদ্র উঠে গেছে। এরকম আছে না নাই? বৈশাখ মাসে দেখা যায় একেবারে আকাশে রোদ, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, ধান রোদে দিছে, আবার বৃষ্টি আছে না নাই? এ বাবা, পৃথিবীতে কখন কোথায় বৃষ্টি হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। এমনও দেখছি এখানে বৃষ্টি আছে, 10 হাত দূরে বৃষ্টি নাই। এরকম ঘটনা আছে না? একই জায়গায় এই 10 হাত দূরত্ব, এখানে বৃষ্টি হচ্ছে, আরেক জায়গায় বৃষ্টি নাই। আমার আল্লাহ বুঝাইলেন বৃষ্টি দুনিয়ার মানুষ দেয় না, দেয় কে? এ বাবা, চিন্তা করেন একটু। এই যে 1 গ্লাস চা এখানে আছে, এই চাটা যদি আমি কাট করে দিই, পানিটা থাকবো?
মুহূর্তের মধ্যে পড়ে যাবে। আর বিশাল বড় মেঘমালা, এমনও দিন হয় যে সারা রাত্র মেঘ, সারা দিন মেঘ হইতে থাকে, আছে না নাই? সারা দিন আসমান থেকে মেঘ পড়তে থাকে। কত পরিমাণ মেঘ আকাশে জমা আছে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম ছাড়া একটা ফোঁটা পানি জমিনে আসে না। কি বলেন, ঠিক কি ঠিক না? বাবারে, আমার আল্লাহ কত ক্ষমতাধর। আমরা পৃথিবীর সব মানুষ মিলাও এই পানিটা ঢাইলা দিলে এটা ফিরানোর কোনো ক্ষমতা আছে মাটির পড়া থেকে? কিন্তু আমার আল্লাহ এতগুলো মেঘ আকাশে জমায়ে রাখছে, আল্লাহর হুকুম ছাড়া একটুও পড়ে না। সুবহানাল্লাহ কইতেন না? বাবা, পানির ক্ষমতা আছে ভিজানোর, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কাউকে ডুবাইতে পারবে? আচ্ছা, আপনারা চিন্তা, আপনাদের কষ্ট হইতেছে না তো? একটা এই যে মাইকটা ধরেন, কথার কথা লোহার তৈরি, শুধু এই মাইকটা আপনি যদি নদীতে ফেলে দেন, এটা উপরে থাকবে না নিচে চলে যাবে? আধা কেজি বা 1 কেজি ওজনের একটা মাইক, এটা নদীতে ছেড়ে দিলে ভিতরে চলে যাবে, পানির ভিতরে চলে যাবে। অথচ কত বড় বড় জাহাজ নদীতে চলতেছে লোহার তৈরি। কি বলেন, ঠিক কি ঠিক না? এগুলো তো আসলে নদীতে পড়ার সাথে সাথে ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু ডুবে না। কার হুকুম? আল্লাহ কোরআনে বলছে, এটা আমার কথা না। ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি। আল্লাহ বলে, বান্দা, এই যে নদীতে নৌকা চলে মনে করিস না তোর বাহাদুরিতে চলে রে বান্দা। রে বান্দা, এই যে নদীতে নৌকা চলতেছে, আমি আল্লাহর আদেশে চলতেছে। যদি আদেশ না থাকতো, আধা কেজির একটা লোহা পানিতে দিলে ডুবে যায়, আর টনের টন ওজনওয়ালা একটা জাহাজ নদীতে চলে, ডুবে না। এখানে মানুষের কোনো ক্ষমতা নাই, একমাত্র কার ক্ষমতা? রে বাবা, ও যুবক ভাই, আর ওই নদীতে আল্লাহর হুকুমে যে নৌকা চলে, ওই নৌকার মধ্যে আমরা ডেক সেট বাজাই, আছে না? রাগ করছেন আপনারা? হ্যাঁ, ঈদের পরে যুবক ভাইরা আগেই প্ল্যান করে রাখে যে এবার ইনশাল্লাহ ঈদের পরে সব বন্ধুরা মিলে পার্টি দিব, নদীর ওই পারে গিয়া ডেক সেট থাকবো 5টা। হ্যাঁ যুবক ভাই, আল্লাহ যদি খালি একটু নদীকে হুকুম দিয়া দেয় ধর, তাহলে সাথে সাথে বেড়াগিরি শেষ। কি বলেন, ঠিক কি ঠিক না?